গুড মর্নিং। শুরু করছি ভাগশেষ তত্ত্বের শেষ বা চূড়ান্ত ক্লাস। আর আজকে চূড়ান্ত ক্লাসে দেখব চূড়ান্ত ম্যাথগুলি, অর্থাৎ ভাগশেষ তত্ত্বের সমস্ত দ্বিপদী সংখ্যার ডাবল ডিজিটের যে পূর্ণাঙ্গ বিভিন্ন পাওয়ার থাকে অথবা কখনো এক অংশের পাওয়ার থাকে, সেই পাওয়ারধারী সমস্ত ম্যাথকেই আজকে নিমেষে সেকেন্ডে সেকেন্ডে ম্যাজিক্যাল উত্তর করতেই শুরু করবো আজকের সেশন। তো আজকের ম্যাথের ম্যাজিক্যাল মজা নিতে আমাদের লাগবে ছোট্ট একটি কনসেপ্ট, যা আমার ডিভিজিবিলিটি বা ভাগশেষ তত্ত্বের ঠিক পঞ্চমতম ক্লাসের কনসেপ্ট, যা থিওরি বেজ আকারে আমি তোমাদেরকে দিয়েছিলাম। লাগবে সেই কনসেপ্ট। আর আমার রিমাইন্ডার তত্ত্বের গত ক্লাস বা প্রিভিয়াস ক্লাসে যে পাওয়ারধারী ম্যাথকে নিমেষে করার জন্য যে কনসেপ্টের ক্লারিটি আমরা নিয়েছি, সেই ক্লারিটি আর পঞ্চমতম ডিভিজিবিলিটি ক্লাসের সেই থিওরি বেস কনসেপ্টের ভিত্তিতেই আজকের প্রতিটি ম্যাথ হবে একদম ম্যাজিক্যালি নিমেষে নিমেষেই। তো চলো আর একবার তোমাদেরকে আমার ডিভিজিবিলিটির পঞ্চম ক্লাসের সারাংশকে একবার তুলে ধরতে সেকেন্ডেই দিচ্ছি তার ছোট্ট উপস্থাপনা। তোমাদেরকে আরেকবার মনে করে দিতে আমার সেই থিওরিটিক্যাল বেজের কনসেপ্টকে আরেকবার মনে করে দিই, তারপর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে একদম সেকেন্ডে সেকেন্ডে নিমেষে উত্তর করে বেরিয়ে যাবো। আজকের সেশনে শেষ করব আজকে রিমাইন্ডার তত্ত্বের অন্তিম ক্লাস। শুরু করব নতুন চ্যাপ্টার নতুনভাবে। চলো ম্যাথের মজা নিতে একবার দেখে নিই আমাদের থিওরি বেসড সেই কনসেপ্টকে। দেখো, আগে আমি বলেছিলাম সম পাওয়ার যুক্ত দুটি সংখ্যার বিয়োগফল সর্বদা সংখ্যা দুটির বেজের পার্থক্য দ্বারা বিভাজ্য, তাতে তাদের পাওয়ার যাই হোক এম এর যে কোনো মানের জন্য। যদি দুটি পৃথক সংখ্যা এ ও বি এমন হয় যাদের পাওয়ার সমান, সর্বদা সেই সংখ্যাটি সেই সংখ্যা দুটির বেজের পার্থক্য দ্বারা বিভাজ্য, তাতে তাদের ভাতের মান বা পাওয়ারের মান জোড় বিজোড় যাই হোক। কনসেপ্ট নাম্বার 1। তবে সেই দুটি সংখ্যার বেজের বিয়োগফল আবার সেই বেজের যোগফল দ্বারাও বিভাজ্য, যদি কিনা সেই ঘাত হয় জোড়। খেয়াল রাখবে, যদি কিনা তাদের ঘাত হয় জোড়, তবে সংখ্যা দুটির বিয়োগফল আবার তাদের বেজের যোগফল দ্বারাও বিভাজ্য। ক্লিয়ার? তবে আবার সংখ্যা দুটির সমপার্থক্য সংখ্যার যোগফলও তাদের বেজের যোগফল দ্বারা বিভাজ্য, যদি তাদের পাওয়ার হয় বিজোড়। ক্লিয়ার? দেখে আসো একবার রিমাইন্ডার তত্ত্বের আমার পঞ্চমতম ক্লাস এবং ডিভিজিবিলিটি তত্ত্বের পঞ্চমতম ক্লাসকে, তাহলেই এর পূর্ণাঙ্গ ক্যাপাসিটি বা এর কোয়ালিটি এবং কনসেপ্ট ফুললি থাকবে তোমার মাথায়। এরপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এক্ষুনি পেজ উল্টানোর সঙ্গে সঙ্গে করতে পারবে একদম নিমেষে ম্যাজিক্যাল অ্যান্সার। তো আর একবার রিপিট করি, এই কনসেপ্টকে তোমাদের মাথায় গেঁথে দেওয়ার জন্য তোমাদের দৈনন্দিন জীবনে ঘটে আসা বিভিন্ন অ্যালজেব্রিক ম্যাথ একবার স্মরণ করে তুলে ধরি তার প্রেক্ষাপটকে। দেখো, যদি দুটি সংখ্যার সমপার্থক্যযুক্ত সংখ্যার বিয়োগফল অর্থাৎ পাওয়ার সমান হয়, কেন এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হবে? ছোট্ট অ্যাপ্লিকেশন দেখো, যদি এর সবচেয়ে ন্যূনতম ঘাত নিয়ে আমি নিতে পারি এ টু দি পাওয়ার 1 মাইনাস বি টু দি পাওয়ার 1, যার অর্থ এ মাইনাস বি, সেজন্যই সমপার্থক্যযুক্ত সংখ্যার বিয়োগফল সর্বদা এ মাইনাস বি দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? অনস এগেইন, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম সমপার্থক্যযুক্ত সংখ্যার পাওয়ার যদি হয় জোড়, তবে তাদের যোগফল দ্বারা বিভাজ্য। কেন? খেয়াল করো সেই সূত্রকে যা তোমরা করো ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা জানো এ স্কোয়ার বি স্কোয়ার পাওয়ার জোড়, রাইট? আর তারই মান a plus b into a minus b. That's why the number will be divisible always by a plus b and a minus b. Clear? খেয়াল করো a plus b এর কিউবের সূত্র, রাইট? সেখানেও তুমি পাবে যদি এর ঘাত হয় বেজোড়, তবে তুমি সর্বদা সংখ্যাটি a plus b দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তো দেখলে এই কনসেপ্টের ভিত্তিতে এবং আমার গত ক্লাসে পাওয়ার সিরিজের যে আমি পঞ্চমতম পর্ব দিয়েছি তোমাদেরকে, সেখান থেকেই পরিপূর্ণভাবে দেখে নাও, তাহলে আজকের ম্যাথ তুমিও একদম ম্যাজিক দেখাতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকের ম্যাথ ম্যাজিক সেশন এবং দেখব প্রতিটি ম্যাথ একদম নিমেষে সেকেন্ডে সেকেন্ডে দেখেই উত্তর করার কলাকৌশলকে। তো শুরু করি মতের মজা নিতে। দেখো, টাইপ নম্বর 9 এবং কোশ্চেন নাম্বার 39 ধারাবাহিকতার, যেখানে দেখবো আমরা দুই পদ সংখ্যার কোনো সিঙ্গেল পদের ঘাত অথবা দুই পদেরই ঘাত, কখনো সমঘাত আলাদা ঘাত, বিভিন্ন সংখ্যা দ্বারা বিভাজ্যতার মাধ্যমে তার রিমাইন্ডার বা ভাগশেষ কি থাকবে। তো সেশন শুরু কয়েক সেকেন্ডের মধ্যেই খতম হয়ে যাবে সেশন। দেখতে দেখতে শুরু করি। দেখো,
ভাগশেষ কত হবে যখন 7 টু দি পাওয়ার 19 প্লাস 2 কে 6 দ্বারা ভাগ দেওয়া হবে? একদম মৌখিক আনসার করতে পারো তোমরা। খেয়াল করো, 7 টু দি পাওয়ার 19 প্লাস 2 কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই, সেকেন্ডে বলতে পারো 6 দ্বারা 7 কে ভাগ দিলে রিমাইন্ডার প্লাস 1, তার পাওয়ার 19 কেন যতই হোক অলওয়েজ 1, বাকি 2 ইকুয়াল টু 2 প্লাস 1 ইকুয়াল টু 3 ইজ ইউর ফাইনাল অ্যান্সার। দেখেই বলা যেত, তোমরা অবশ্যই দেখে বলবে, আমাকে তো কিছু লিখতেই হবে। যাব পরবর্তী ম্যাথে। ভাগশেষ কত হবে যখন 48 প্লাস 62 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 117 কে 9 দ্বারা ভাগ করা হবে? খেয়াল করো, 48 প্লাস 62 এর হোল টু দি পাওয়ার 117 কে যদি আমি 9 দ্বারা ভাগ দিই, কি থাকবে তার রিমাইন্ডার বা ভাগশেষ? খেয়াল করো, যদি 48 কে আমি 9 দ্বারা ভাগ দিই, 9 দিয়ে 48 কে ভাগ দিলে যাবে 45, থাকবে পজিটিভ রিমাইন্ডার 1 3, রাইট? যদি 62 কে ভাগ দিই পাবো মাইনাস রিমাইন্ডার 1, আর এই মাইনাস রিমাইন্ডারে যদি জোড় ঘাত হয় যার পাওয়ার 117, অলওয়েজ তার মান হবে -1। অতএব মোট যোগফল পাবো আমরা +3 প্লাস -1, ফাইনাল ইকুয়াল টু 2 উইল বি ইয়োর অ্যান্সার, রিমাইন্ডার। ক্লিয়ার? যাবো দেখবো তাহলে পরবর্তী ম্যাথকে। দেখো, ভাগশেষ কত হবে যখন 51 প্লাস 67 টু দি পাওয়ার 99 কে 68 দ্বারা ভাগ করা হবে? খেয়াল করো, 51 প্লাস 67 এর হোল টু দি পাওয়ার 99 কে যদি আমি 68 দ্বারা ভাগ দিই, কত রিমাইন্ডার থাকবে? অনায়াসেই ম্যাজিক্যাল উত্তর দিতে পারো, বলতে পারো 68 দিয়ে 51 কে ভাগ দিলে ভাগ তো যাবে না, থাকবে হয় 51, অথবা মাইনাস রিমাইন্ডারে কনভার্ট করে বলতে পারো থাকবে মাইনাস রিমাইন্ডার 17, রাইট? আর 67 কে যদি 68 দিয়ে ভাগ দাও, 1 ডিফারেন্স, থাকবে মাইনাস রিমাইন্ডার 1, তার পাওয়ার যদি করো বেজোড় 99, ফলাফল দাঁড়াবে -1। অতএব -17 -1 দাঁড়াবে -17 প্লাস -1, দুটোরই ফলাফল -18। আর যে কোনো সংখ্যার ঋণাত্মক রিমাইন্ডার ইজ নট দ্য অ্যাকচুয়াল রিমাইন্ডার, অতএব অ্যাকচুয়াল রিমাইন্ডার 68 মাইনাস 18 ইকুয়াল টু 50 ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখে আসবে আমার ডিভিজিবিলিটির 5ম ক্লাস এবং রিমাইন্ডার তত্ত্বের 5ম ক্লাস, দুই 5ম ক্লাসেই হবে 10, অ্যান্সার হবে একদম নিমেষে শেষ। চলো, ভাগশেষ কত হবে যখন 888 টু দি পাওয়ার 222 প্লাস 222 টু দি পাওয়ার 888 কে আমরা কত 5 দ্বারা ভাগ দেব? দেখো, 888 টু দি পাওয়ার 222 প্লাস 222 টু দি পাওয়ার 888 কে যদি ভাগ দেওয়া হয় 5 দ্বারা, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? ছোট্ট বেরোনে একটু দিমাগ লাগিয়ে বলো যে 5 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্যতার একটাই নিয়ম, হয় শেষের ডিজিট 0 না হয় 5, অন্তিম ডিজিট হতে হবে 0 অথবা 5। খেয়াল করে দেখো যে এই 888 যদি 5 দ্বারা বিভাজিত হতে হয়, তাহলে শুধুমাত্র অন্তিম ডিজিট 5 অথবা 0 হলেই যথেষ্ট। তো সেই 85 থেকে 88 মাত্র 3 বেশি বা 3 বেশি পাবো রিমাইন্ডার +3, তার পাওয়ার 222। ঠিক 222কে যখন 5 দিয়ে ভাগ দেবো, ঠিক পাবো পজিটিভ রিমাইন্ডার 2, রাইট? আর তারই পাওয়ার হবে কত? 888। ক্লিয়ার? একবার নিচে করে দেখাই তোমাদেরকে, দেখো পাচ্ছি প্লাস রিমাইন্ডার 3 এর পাওয়ার 222 প্লাস প্লাস রিমাইন্ডার 2 এর পাওয়ার 888, দিতে হবে 5 দ্বারা ভাগ। সঙ্গে সঙ্গে দেখে বলতে পারো, দেখো 3কে যদি আমি এক ঘাতে আশ্বিন করি আর একটু উন্নীত করি পাবো 9, পাবো 5-এর সাথে 1 ডিফারেন্স। 2কে এক ঘাতে উন্নীত করলেই পাবো 4, পাবো 1 ডিফারেন্স। সঙ্গে সঙ্গে মৌখিক করতে পারবে, তখনই অ্যান্সার। ক্লিয়ার? দেখো, চলো 3কে আমি যখনই এক ঘাতে উন্নীত করব, লিখতে পারি আমি 9 টু দি পাওয়ারকে হাফ করে দেবো 111 প্লাস 2কে যদি আমি আর এক ঘাতে আশ্বিন করি পাবো 4 টু দি পাওয়ার এর পাওয়ার হাফ ইকুয়াল টু 444, ভাগ দিতে হবে তাকে 5 দ্বারা, রাইট? খেয়াল করো, 9কে 5 দ্বারা ভাগ দিলেই -1 রিমাইন্ডার, তার পাওয়ার বেজোড়, ফলাফল ইকুয়াল টু -1। 4কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই পাবো আগেইন মাইনাস রিমাইন্ডার 1,
তার পাওয়ার জোড় ইকুয়াল টু ধনাত্মক রিমাইন্ডার প্লাস 1, অতএব ফলাফল দাঁড়াবে -1 প্লাস 1 ইকুয়াল টু 0, আর অ্যান্সারও আমাদের হয়ে দাঁড়াবে ফাইনাল রিমাইন্ডার 0। ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথ। ভাগশেষ কত হবে যখন 2222 টু দি পাওয়ার 5555 প্লাস 5555 টু দি পাওয়ার 2222 কে 7 দ্বারা ভাগ দেওয়া হবে। তো চলো ম্যাথকে কষি একবার। চলো দেখো, রয়েছে 4টে 2 তার পাওয়ার 4টে 5 প্লাস 4টে 5 তার পাওয়ার 4টে 2, যদি তাকে ভাগ দেওয়া হয় কত দ্বারা? 7 দ্বারা। হোয়াট উইল বি দা রিমাইন্ডার? রাইট। চলো দেখো, প্রথমে আমরা কি করব, প্রদত্ত বেসকে 7 দিয়ে ভাগ দিয়ে দেখব কত রিমাইন্ডার থাকে, ধনাত্মক কি ঋণাত্মক। চলো কোশ্চেনই একবার দেখো। 7 দিয়ে যদি আমি 2222কে ভাগ দিয়ে দেখব, 3-এর সাথে 21 থাকবে 12, রাইট। 7 একবারে 7 থাকবে তার 5 52, 7 49, পাবো আমরা ধনাত্মক রিমাইন্ডার 3, আর তারই পাওয়ার হবে প্রদত্ত সংখ্যা। যদি এবার 5কে আমরা 7 দিয়ে ভাগ দিই, পাবো কি দেখো, 7 49, 7 56, 7 49 থাকবে 5 65, 65কে 7 দিয়ে ভাগ দিলে 7 9 63 থাকবে 2 হবে 25, 3-এর সাথে 21 থাকবে 4, ধনাত্মক রিমাইন্ডার 4, যার পাওয়ার হবে প্রদত্ত। চলো একবার লিখে নিই। দেখো পাবো ধনাত্মক রিমাইন্ডার 3, তার পাওয়ার 4টে 5, পাবো ধনাত্মক রিমাইন্ডার 4, তার পাওয়ার লিখবো আমরা 4টে 2। প্রদত্ত সংখ্যাটিকে 7 দ্বারা এগেইন ভাগ করতে হবে, রাইট। দেখো আমরা 3-এর পাওয়ারকে বা 3কে এমন ঘাতে উন্নীত করব যাতে 7-এর সঙ্গে 7-এর কোনো গুণিত সংখ্যার সঙ্গে 1 ডিফারেন্স ক্রিয়েট করে। অপরদিকে 4কেও তাদের এমন ঘাতে উন্নীত করব যেন তার মানকে 7-এর একটি গুণিতক 1 ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, দেখব 3-এর তৃতীয় ঘাত 27, যা 7-এর 4 গুণিতক থেকে 1 ডিফারেন্স। 4-এর তৃতীয় ঘাত 64, 7-এর থেকে 7 9 63 থেকে 1 ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। এখানেই পয়েন্ট। চলো একবার আমরা তুলে নিই 3কে সেই ঘাতে যেখানে 7-এর ডিফারেন্স তার গুণিতকে 1 ক্রিয়েট করবে। ফলো করো, দেখো 3কে আমরা নেব 3-এর ত্রিঘাত, পাবো 27, 4কে নেব 4-এর ত্রিঘাত 64, ভাগ দেব আমরা 27 দিয়ে। কিন্তু 3কে 3-এর ত্রিঘাত নিতে গেলে পাওয়ারকে আমি 3 ঘাত দিয়ে ভাগ দেব। চলো ভাগ দিয়ে দিই 3 ঘাত দিয়ে। 3 দিয়ে 5555কে ভাগ দিলে দেখো 3 17, 3 18 54 থাকবে 15, 3 5 15, 3 একবারে 3। এখনো 2 ঘর অবশিষ্ট রয়েছে, রাইট। সেই 2 ঘর পাওয়ারই লিখে দাও তুমি বেজ আকারে 3-এর পাওয়ার 2 অ্যাজ এ সেপারেট হিসাবে। দেখে আসো আমার প্রিভিয়াস কনসেপ্টের ক্লাসকে, রিমাইন্ডার থিওরির 5ম ক্লাসকে। দেখো ঠিক 2222 থেকে যখন আমি 4-এর 3 ঘাতকে নিয়ে নেব, দেবো 3 দিয়ে ভাগ। দেখো 3-এর সাথে 21 থাকবে 12, 3 4 12 যাবে না 2, আর একবার 0 থাকবে 2 বেশি। সেই 2কেই তুমি করো 4-এর আলাদা সেপারেট পাওয়ার 2 হিসাবে। ক্লিয়ার? দেখো ম্যাথ একদম নিমেষে অ্যান্সারের জায়গায় চলে এসছে। ফলো করো। 3-এর কিউব 27, যদি 7 দিয়ে ভাগ দিই পাবো আমি মাইনাস রিমাইন্ডার 1, পাবো মাইনাস রিমাইন্ডার 1, তার পাওয়ার যদি হয় বেজোড় আসলে তার মান -1। এগেইন 4-এর কিউব 64, যদি তাকে 7 দিয়ে ভাগ দিই পাবো ধনাত্মক রিমাইন্ডার 1, তার পাওয়ার জোড় আসলেই তার মান +1। যদি 3-এর বর্গ 3 3কে 9কে আমি -1 দিয়ে গুণ করি পাবো -9, প্লাস 4-এর বর্গ 4 4 16কে যদি +1 দিয়ে গুণ করি পাবো 16, যারই মান পাবো আমি 16 আর 9 ইকুয়াল টু 7/7। 7কে 7 দিয়ে ভাগ দিলে 0 রিমাইন্ডার, আসলে ভাগ দিলে 1 রিমাইন্ডার কিন্তু 0, দ্যাট ইজ ইউর অ্যান্সার ইজ 0। ক্লিয়ার? দেখবো তাহলে ম্যাথের পরবর্তী টাইপসকে কেমন। দেখো টাইপ নাম্বার 10, টাইপ চেঞ্জ। যেখানে দেখবো আমরা 2 পদী সংখ্যার যোগফল যেখানে পাওয়ার থাকবে সমপার্থক্যের বা সমান হারে, যা আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টকে যে আমি তোমাদের দিয়েছি
আমাদের ডিভিজিবিলিটির পঞ্চম ক্লাসে, এবং আজকে পূর্বাংশেই আমি তোমাদেরকে যেটা যার ঝলক দেখালাম সেই কনসেপ্টের ভিত্তিতেই করবো আজকের ম্যাথকে, একদম সেকেন্ড আসে, দেখে দেখে করতে পারো উত্তর। চলো একবার দেখে দেখে আমার সাথে করো উত্তর। দেখো চলো, ভাগশেষ কত হবে যখন 12 টু দি পাওয়ার 13 প্লাস 23 টু দি পাওয়ার 13 কে 11 দ্বারা ভাগ করা হবে, রাইট? দেখতে পাচ্ছি দুটি ভিন্নধারী সংখ্যার পাওয়ার এক, তাও রয়েছে জোড়, ঘাত রয়েছে বেজোড়, অতএব সংখ্যাটি অবধারিত a প্লাস বি অর্থাৎ 12 প্লাস 23 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 23 প্লাস 12 কত? 3 আর 2 5, 35 দ্বারা বিভাজ্য, রাইট? কিন্তু ভাজক রয়েছে 11, ভাজক রয়েছে 11। অতএব এই ম্যাথকে আমি দেব আমার ঠিক এতক্ষণ যে কনসেপ্টের ভিত্তিতে করলে ম্যাথকে, সেই কনসেপ্টে এক্সপ্লানেশন। দেখো এই থিওরি বেস যে কোশ্চেন হবে, যদি কেনা থাকতো এখানে 35 দ্বারা বিভাজ্য, সঙ্গে সঙ্গে বলতে পারতে রিমাইন্ডার ইকুয়াল টু 0, ক্লিয়ার? দেখো কিন্তু ভাগ রয়েছে 11 দ্বারা, ফলো করো, তাও 12 কে ভাগ 1 দ্বারা থাকবে পজিটিভ রিমাইন্ডার 1, যার পাওয়ার 13 যাই হোক থাকবে প্লাস 1। আবার 23 কে যদি তুমি 11 দ্বারা ভাগ দাও পাবে মাইনাস রিমাইন্ডার 1, প্লাস রিমাইন্ডার 1, সরি, তারপর যাই হোক পাবে প্লাস রিমাইন্ডার 1 ইকুয়াল টু 1 প্লাস 1 2 ইজ ইউর ফাইনাল অ্যান্সার, ক্লিয়ার? থিওরিটিক্যাল অ্যাপ্রোচের অ্যাপ্লিকেশন নেক্সট ম্যাথেই পাবে। এই ম্যাথকেও থিওরিটিক্যাল অ্যাপ্রোচে করতে পারতে, যদি কিনা ভাজক থাকতো 35, তুমি সঙ্গে সঙ্গে বলতে পারতে এর অ্যান্সার 0। যাবো ম্যাথের পরবর্তী অ্যাপ্লিকেশন বা কনসেপ্টে। দেখো ভাগশেষ কত হবে, নাও দ্য থিওরি বেসড অ্যাপ্লিকেশন ইজ স্টার্টেড। দেখো ভাগশেষ কত হবে যখন 15 টু দি পাওয়ার 23 কে প্লাস 23 টু দি পাওয়ার 23 কে 19 দ্বারা ভাগ করা হবে। দেখতে পাচ্ছি দুটি ভিন্ন সংখ্যার পাওয়ার একই, তাকে ভাগ দিতে 19 দ্বারা। দেখা যাক, চলো। দেখতে পাচ্ছি তাদের পাওয়ার বেজোড়, যদি তাদের পাওয়ার হয় বেজোড়, সংখ্যাটি অবধারিত তাদের বেজের যোগফল দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 15 প্লাস 23 কত? 15 প্লাস 23 দ্যাট ইজ 38 দ্বারা বিভাজ্য। যে সংখ্যা 38 দ্বারা বিভাজ্য, তা 38 এর উৎপাদক 19 দ্বারা অবধারিত বিভাজ্য। অতএব রিমাইন্ডার ইকুয়াল টু 0। যাবো তাহলে ম্যাথের পরবর্তী কনসেপ্টকে। দেখো ভাগশেষ কত হবে যখন 257 টু দি পাওয়ার 166 মাইনাস 243 টু দি পাওয়ার 166 কে 500 দ্বারা ভাগ করা হবে। দেখতে পাচ্ছি সমপার্থক্যের দুটি সংখ্যার সমান ঘাত এবং তাদের বিয়োগফল সর্বদা তাদের বিয়োগফল দ্বারা বিভাজ্য। আর যদি তাদের পাওয়ার হয় জোড়, তাদের যোগফল দ্বারা বিভাজ্য। দেখতে পাচ্ছি পাওয়ার জোড়, অতএব সংখ্যা তাদের যোগফল দ্বারা বিভাজ্য। 257 প্লাস 243 ইকুয়াল টু 500, অতএব 500 দ্বারা ভাগ দিলে রিমাইন্ডার ইজ 0, ক্লিয়ার? দেখবো তাহলে পরবর্তী ম্যাথকে। যখন m টু দি পাওয়ার 12 মাইনাস 1 কে m প্লাস 1 দ্বারা ভাগ করা হয়, নির্ণয় ভাগশেষ কত থাকবে? দেখতে পাচ্ছি আমরা 1 কে ঠিক m টু দি পাওয়ার 12 মাইনাস 1 কেও দিতে পারি 12 পাওয়ার, রাইট? একের পাওয়ার দেওয়া না দেওয়ার কোনো অর্থই নেই। তাকে যদি ভাগ করতে হয় m টু দি পাওয়ার m প্লাস 1 দ্বারা, অবশ্যই হতে হবে পাওয়ার জোড়, রয়েছে পাওয়ার জোড়। অতএব সংখ্যা পুরোপুরি ডিভিজিবল, রিমাইন্ডার ইজ 0। সিজিএল টায়ার 1 2022 কোশ্চেন। তো দেখলাম আজকে আমাদের ম্যাথের কনসেপ্টের সম্পূর্ণ ক্লারিটি। আশা করি চ্যাপ্টার কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক কমেন্ট এন্ড শেয়ার। এ তোমাদের হোম টাস্ক, বাড়িতে করবে। চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী সেশনে, পরবর্তী কনসেপ্টে, পরবর্তী চ্যাপ্টার নাম্বার সিরিজের ফাইনাল চ্যাপ্টার নিয়ে পরবর্তী কনসেপ্টে। কেমন? ততক্ষণ বাই, গুড বাই, অল দ্য বেস্ট।